গত ১লা ফেব্রুয়ারি রোববার চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ শান্তিবাগ এলাকায় নতুন আন্তর্জাতিক মানের হিফজ প্রতিষ্ঠান আর রশিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা চট্টগ্রামের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য হাদিস বিশারদ, বিশিষ্ট কলামিস্ট ও ইসলামিক স্কলার দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মুহাদ্দিস আল্লামা শায়খ আশরাফ আলী নিজামপুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও শিক্ষানুরাগী আগ্রাবাদ হাউজিং অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ নুরুল ইসলাম, শান্তিবাগ আবাসিক কল্যাণ পরিষদের সহসভাপতি আলহাজ শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ টিটু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগ্রাবাদ হাউজিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী জহির উদ্দিন, সমাজসেবক আলহাজ আব্দুল মান্নান চৌধুরী, আবুল কাশেম চৌধুরী, নুরুল আফজাল চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আবুল কালাম আজাদ, তারবিয়াতুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর জসিমউদ্দিন সরকার, জনাব আহসান হাবিব, ফওজুল কবির প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জামিয়া ইসলামী আগ্রাবাদ মাদ্রাসার পরিচালক মাওলানা হাফিজ জহিরুল ইসলাম, শ্যামলী আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা গোলাম রসুল, রহমানবাগ রওশন মান্নান জামে মসজিদের খতিব মাওলানা ডাক্তার মামুনুর রশিদ, তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার পরিচালক মাওলানা শিহাবউদ্দিন, লালখানবাজার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব নাজিমউদ্দিন, জনাব আব্দুল হামিদ চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ ফখরুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ও পরিচালক হাফেজ কারি মাওলানা হারুনুর রশিদ ইসলামাবাদী। অনুষ্ঠানে বক্তারা নবপ্রতিষ্ঠিত মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়াও নবপ্রতিষ্ঠিত আর রশিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। কোটা সমাপ্ত হওয়া পর্যন্ত ভর্তি চলবে। অত্যন্ত সুন্দর পরিবেশে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই মাদ্রাসার অবস্থান এবং পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত, আপ্লুত হয়েছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর পরিবেশ এবং অত্র এলাকার সমস্ত দিনদার মুসলমান ভাই বোনদের প্রতি অনুরোধ করছি এই মাদ্রাসায় যেন সার্বিক সহযোগিতা করে। আর সহযোগিতার মধ্যে সবচাইতে বড় সহযোগিতা হলো তাদের সন্তানদেরকে যেন কোরআনের হাফেজ বানায় এবং হাফেজ হওয়ার পর যদি সম্ভব হয় আবার আলেম যেন তৈরি করে ছেলেদেরকে। আমি এই মাদ্রাসার উত্তর সফলতা কামনা করছি। আলহামদুলিল্লাহ, আজকের এই আল রশিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে শুভ উদ্বোধন হলো, শুভ উদ্বোধনটা আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি এই আমাদের শান্তিবাগ আবাসিক এলাকা জামে মসজিদের ইমাম সাহেবের উদ্যোগে এবং যারা এখানে আলেমগণ এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে মিলে যে এই মাদ্রাসাটাকে আমরা এখানে প্রতিষ্ঠিত করতেছেন অথবা প্রতিষ্ঠিত হলো, এটা যেন ভবিষ্যতে এইটার কর্মকাণ্ডে আমাদের সুন্দর ছোট বাচ্চাদেরকে আমরা যেন এদেরকে যেন মানুষের মতো মানুষ করতে পারি এবং তাদের হ্যাফজ কমপ্লিট করে তারা যেন এখান থেকে বাইরে হতে পারে। আমরা যারা এলাকাবাসী আছি, এলাকার লোকজন যারা আছে, প্রত্যেকে তাকে সহযোগিতা এবং আমাদের সব সময় এই ব্যাপারে আমাদের অগ্রাধিকার থাকবে যে যেন এই বাচ্চারা যেন কখনো তাদের এই উদ্দেশ্য এবং আদর্শ থেকে যেন ওরা বঞ্চিত না হয়। ওটা আমাদের এই অত্র এলাকার জন্য অত্যন্ত একটা মহতী উদ্যোগ এবং এতে আমাদের ছেলে মেয়েদের জন্য খুবই ফলপ্রসূ হবে, দিনী শিক্ষায় শিক্ষিত হবে। আমি আশা করব এই ধরনের প্রতিষ্ঠান প্রতি এলাকাতে যাতে হয় এবং ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করে, এটা আমার প্রত্যাশা এবং এই প্রতিষ্ঠানে আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি। শান্তিবাগস্থ আল রশিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শুভ উদ্বোধন হচ্ছে। শান্তিবাগ জামে মসজিদের যে খতিব সাহেব আলহাজ মাওলানা হারুনুর রশিদ ইসলামাবাদী, এটার প্রতিষ্ঠাতা পরিচালক, অত্র এলাকায় এমন একটি সুনামধন্য এবং যুগ উপযোগী একটি প্রতিষ্ঠান করতে পেরে প্রতিষ্ঠা হচ্ছে, এজন্য আমি খুবই আনন্দিত। এই আশা করি এই প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকায় দ্বীন ইসলাম এবং কোরআনের শিক্ষা ঘরে ঘরে পৌঁছাবে। আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। জনাব হারুনুর রশিদ সাহেবের তত্ত্বাবধানে যে মাদ্রাসাটা আজকে এখানে গড়ে উঠলো, এই মাদ্রাসাটা উত্তর সাফল্য লাভ করুক এবং এখানে যারা অধ্যয়নরত আছেন থাকবেন, তাদের শুভকামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের উত্তর আগ্রাবাদ শান্তিবাগে নতুন করে উদ্বোধন হয়েছে আর রশিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, বিশ্বজয়ী হাফেজ ঘরের কারখানা। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ, যার অক্লান্ত পরিশ্রমে আমার এক দীর্ঘ ছাত্র জীবনে শেষ করে হযরতের মাধ্যমে আমি মাদ্রাসায় খেদমতে নিয়োজিত হয়েছি। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, সর্ব অবস্থায় আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী নবপ্রতিষ্ঠিত সদ্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আর রশিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা 2026 সনের আজ 1 ফেব্রুয়ারি শুভ উদ্বোধন হলো। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠানের লক্ষ্য আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন যারা বাংলার এই লাল সবুজ পতাকাকে বিশ্ব দরবারে উড্ডীন করবে, বাংলাদেশের সম্মানকে বহির্বিশ্বে বয়ে আনবে এবং ইসলামিক স্কলার, যোগ্য ইসলামিক স্কলার এবং আদর্শ নাগরিক গঠনই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। তো আমাদের এই প্রতিষ্ঠানে আর রশিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হিফজ বিভাগ এবং জেনারেল বিভাগ, দুটো বিভাগ চালু আছে। হিফজের মধ্যে হিফজ এবং শুনানি, মুসাবাকা এবং কায়দা, আমপারা, নাজারা ইত্যাদি, এগুলো জরুরি মাসালা মাসাইল সহ এগুলো চালু আছে। আর জেনারেল বিভাগ, যেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ জেনারেল বিভাগ, যেখানে প্লে থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত, প্লে নার্সারি ক্লাস 1, 2, 3, 4, 5 5টি ক্লাসে আমরা আপাতত 5 পর্যন্ত মোট 7টি শ্রেণীতে আমরা ভর্তি নিচ্ছি, যেখানে দেশের সর্বোচ্চ শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে এবং আরবি ভাষার উপরে এবং কোরআন সুন্নাহর উপরে যারা প্রশিক্ষণপ্রাপ্ত, এরকম আমরা যোগ্য টিচারদের মাধ্যমে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে আমরা জেনারেল বিভাগটা চালু করতে চাই এবং পরিচালনা করতে চাই। তো এই লক্ষ্যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে। উদ্বোধন উপলক্ষে দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার শেখ আল্লামা আশরাফ আলী নিজামপুরী দামাত বরকাতুহুম সহ এলাকার গুণীজনরা উপস্থিত হয়েছেন, উলামায়ে কেরাম, ইসলামিক স্কলাররা উপস্থিত হয়েছেন। প্রত্যেকেই এই প্রতিষ্ঠানের প্রতি আশার বাণী শুনিয়েছেন যে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান সামনে ভালো করবে এবং একসময় এই প্রতিষ্ঠান দেশের বাইরেও ইনশাল্লাহ এর সুনাম ছড়িয়ে যাবে, সে আশা সকলে ব্যক্ত করেছেন। ইনশাল্লাহ আমরাও সেই আশা ব্যক্ত করি এবং যোগ্য ইসলামিক স্কলার, আন্তর্জাতিক মানের হাফেজ ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে জাতিকে, দেশকে উপহার দিতে পারবো বলে আমরা আশা রাখি। এবং আমরা আমাদের প্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রম নতুন প্রতিষ্ঠান হিসেবে আপাতত চলমান রেখেছি। আমাদের কোটা খুবই সংক্ষিপ্ত সীমিত আসনে আমরা কোটা পূরণ হওয়া সাপেক্ষে ভর্তি কার্যক্রম চালু রাখবো। এরপরে ইনশাল্লাহ আমাদের কোটা পূরণ হলে আমরা ভর্তি কার্যক্রম বন্ধ করে দেব এবং আমরা সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের আদব, আখলাক, চরিত্র যেন গঠিত হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের প্রতিষ্ঠানে যে সমস্ত অ্যাডভাইসগুলো আছে সবগুলো আমাদের প্রতিষ্ঠানের লিফলেটে দেওয়া আছে, আমরা সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের প্রতি সকলকে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।